আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর শুরু হয়ে গিয়েছে বাচ্চাদের টিফিনে কি টিফিন দেওয়া যায় সেই চিন্তা। আর সেজন্য আজ আমি আপনাদের সামনে স্বাস্থ্যসম্মত একটি টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এজন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিনের তেল দিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে জিরা। জিরাটা একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। আর সুন্দর একটা ফ্লেভার চলে আসলেই এখানে দিয়ে দিব চিকেন কিমা হাফ কাপ পরিমাণে, দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি। আর এই দুইটা উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণে লবণ, লাল মরিচের গুঁড়া প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া সামান্য একটু, আর গরম মশলা সামান্য একটু। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এইসব উপকরণগুলোকে আমি ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। এতে করে গাজর আর কিমাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি 2টা ডিম এবং 2টা বাটি। 2টা ডিমের কুসুম আর 2টা সাদা অংশ আমি 2টা বাটিতে পৃথক করে নিয়েছি। আর ডিমের কুসুমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখন সাদা অংশটাকে ফেটিয়ে নিব। অবশ্যই খুব ভালোভাবে ফাটাতে হবে। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব। তো এই পাশে কিমার পানিটা শুকিয়ে গিয়েছে। এখন কিমাটাকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এক সাইড করে নিলাম। আর আগে থেকে ফেটিয়ে রাখা কুসুমটা দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ডিম ভাজি হয়ে যাবে। আর নেড়ে নিয়ে এটা আবারও কিমার সঙ্গে অ্যাড করে নিয়ে ভেজে নিতে হবে। যখন কিমাটা এরকম ঝরঝরে হয়ে আসবে তখন এটা ভাজা হয়ে যাবে। তো চুলায় আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিনের তেল। আর এখানে আগে থেকে 2টা আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এই লবণটা দিয়ে আমি আলুটাকে এই তেলে একটু ভেজে নেব। এতে করে আলুর গন্ধ চলে যায়, আলুটা অনেক ভালো খেতে হবে। তো এরকম ভাবে একটু নেড়ে চেড়ে আলুর ভর্তাটাকে একটু ভেজে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নিলাম। প্যানটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আর তেলটা দিয়ে সারা প্যানে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের সাদা অংশটা। আর সারা প্যানে এটা ছড়িয়ে দিতে হবে। ডিমের এক পাশ হয়ে গেলে এটা সাবধানে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে দিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে যে আলু ভর্তাটা করে রাখলাম সেটা। একটা চামচ দিয়ে অসুবিধার কারণে আমি 2টা চামচ নিলাম। আর 2টার সাহায্যে খুব ভালোভাবে এই সারা ডিমে আলুর ভর্তাটাকে মিলিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মেলানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কিমাটা। কিমাটা দিয়ে 2 হাতের সাহায্যে হালকাভাবে নিয়ে এসে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। আর উঠিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল বাচ্চাদের স্বাস্থ্যকর নাস্তা। বাচ্চারাও টিফিনে এটা অবশ্যই খুব মজা করে খাবে, বাসায় আর ফেরত নিয়ে আসবে না। তো প্লিজ আপনারা বাসায় এটা রান্না করে খাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।